সো গাইস ফাইনালি আবারও চলে এলাম একটি ওপি লেভেলের বাংলা গানের ওপর ভিডিও নিয়ে। গাইস আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। আর তাহলে আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এই ভিডিওটিতে আমি খুব সিম্পলভাবে এক্সপ্লেন করব। আপনারা যদি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই আপনারা খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। আর এই বন্ধুটা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে এই গানটির ওপর ভিডিওটি নিয়ে আসার জন্য। এই বন্ধুটিকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানানোর জন্য। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব, আর উড়লে হাওয়ায় তোর অচল হয়ে যাব। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এই মাত্র যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, এই স্ট্যাটাস ভিডিওটি তৈরি করতে হলে আপনাকে প্রথমেই একটি অ্যাপকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন, আর তা না হলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পিন করে রেখেছি, সেখান থেকেও চাইলে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপটির নাম হচ্ছে এলাইট মোশন। তো গাইস আমি আমার মোবাইল থেকে এলাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর নিচে আপনাদেরকে প্রজেক্টের মধ্যে চলে আসতে হবে। প্রজেক্টের মধ্যে আসার পর এখান থেকে আপনাদেরকে প্রথমে বিটমার্ক সংটিকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস, বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা সেখান থেকে খুব সহজে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর বিটমার্ক সং এবং সেক ইফেক্ট প্রিসেট এলাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে ওপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। তারপর আপনাদেরকে 19.04 সেকেন্ডে চলে আসতে হবে। 19.04 সেকেন্ডে আসার পর এখান থেকে আপনাদেরকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির ওপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির ওপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডের উপরে প্লাস আইকনটির ওপর টাচ করবেন। ওকে, আর তাহলেই এখানে ফটোটি অ্যাড হয়ে যাবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির ওপর টাচ করবেন, এখান থেকে আইকনটির ওপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে একটি ফটোকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডের উপরে প্লাস আইকনটির ওপর টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির ওপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির ওপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে আরেকটি ফটোকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে গাইস, এই তিনটি লেয়ারে এখান থেকে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা খুব সহজে ইম্পোর্ট করে নিতে পারবেন। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে আপনাদেরকে সিলেক্ট অল লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। তারপর গাইস আপনাদেরকে আরেকবার এখান থেকে প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে আপনাদেরকে কপি 9 লেয়ার আপনাদেরকে এখান থেকে করে নিতে হবে। তারপর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 19.04 সেকেন্ডে চলে আসতে হবে। ওকে, 19.04 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে পেস্ট 9 লেয়ার এখান থেকে করে দিতে হবে। ওকে, তারপর এখান থেকে আপনাদেরকে এই রেড কালারের ওপরের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, কালার অ্যান্ড ফিল অপশনটির ওপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির ওপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখান থেকে একটি ফটোকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে, আর গাইস ভিডিওটিকে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। প্রথমের এই রেড কালারের ইমেজ লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তারপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির ওপর টাচ করবেন, এখান থেকে আইকনটির ওপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে আরেকটি ফটোকে আপনাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। ওকে,
পরের বিটে আসার পর এখান থেকে আপনাদেরকে ওপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির ওপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির ওপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি যে কোনো একটি ফটোকে অ্যাড করে নিচ্ছি। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, কালার অ্যান্ড ফিল অপশনটির ওপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির ওপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, তো গাইস এই দুটি ইমেজ লেয়ারে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর গাইস আপনাদেরকে ওপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর কালার অ্যান্ড ফিল অপশনটির ওপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির ওপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, তো গাইস আমাদের রেড কালারের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে ভিডিওর প্রথমে চলে আসতে হবে। প্রথমে আসার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর ওপরে মিডিয়াতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনাদেরকে এই ভিডিওটিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। এই ভিডিওটি আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, ভিডিওটিকে সিলেক্ট করার পর ওপরের এই প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, আর তাহলেই কিন্তু ভিডিওটি এখানে অ্যাড হয়ে যাবে। ভিডিওটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। ওকে গাইস, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইডে উপরে অ্যারো চিহ্নটির ওপর টাচ করতে হবে, তারপর নিচে এক্সপোর্ট অপশনটির ওপর টাচ করবেন।